ভোটের আগে এক মঞ্চে জঙ্গিপুরের শীর্ষ নেতৃত্ব, যোগদান সভায় চমক। ভোটের আগে রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিল জঙ্গিপুর। দীর্ঘদিন পর জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানের সভায় এক মঞ্চে দেখা গেল জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে। মঙ্গলবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক যোগদান সভা ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ তথা জেলা সভাপতি খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ও রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান এবং জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। দীর্ঘ বিরতির পর এই তিন নেতার একসঙ্গে উপস্থিতি রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। এই দিন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন শামশেরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নূর আলম। পাশাপাশি লালগোলার শিশু চিকিৎসক ডক্টর আব্দুল আজিজও যোগ দেন দলে। তিনি বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব ইশাক মাদানির পুত্র হিসেবে এলাকায় পরিচিত। রাজনৈতিক মহলের মতে দীর্ঘদিন জেলা সভাপতির সভায় জাকির হোসেনের অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা চলছিল। তবে নির্বাচন ঘোষণার পর সেই চিত্রে পরিবর্তন স্পষ্ট। দলের শীর্ষ নেতৃত্ব একত্রে এসে ঐক্যের বার্তা দিল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। ভোটের আগে এই ধরনের একত্রিত উপস্থিতি যে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা বলাই বাহুল্য। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিন্তু যখন দেখলাম যে যদি আমি যেভাবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এই দল যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেটা বিভিন্ন কাজে জীবনযাত্রার মান উন্নয়ন থেকে শুরু করে এসআইআর নিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে সহযোগিতা করছে, সেটা আমার ভালো লেগেছে। তাই আমি চিন্তা করেছি যে দলের সঙ্গে কাজ করলে আমি আরো মানুষের কাছে পৌঁছাতে পারবো। আপনি যে ফ্যামিলি থেকে বিলং করেন, কোরআন ও হাদিসের প্রচারের বিষয় নিয়ে এখানে কি আপনার আব্বাজানকে হাল করে কি এই রাজনৈতিক ময়দানে নামবে? সেরকম একদমই নয়। উনি খুবই সম্মানীয় ব্যক্তি, খুবই শিক্ষিত মানুষ। তিনার পরিচয় নতুন করে দেওয়ার নেই, আপনারা সবাই অবগত ওনার ব্যাপারে। আমি তার যে লিগেসি, তিনি যে সমাজের কাজ করে আসছেন, সেই লিগেসিটাকে যাতে আমি আরো আগে এগিয়ে নিয়ে যেতে পারি, হ্যাঁ, সেটাই আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনার নাম আছে, আপনাকে প্রার্থী হিসেবে চয়ন করা হচ্ছে, এরকম কিছু গুঞ্জন শোনা যাচ্ছে? না, আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না। আমার কাছে এরকম কিছু ব্যাপার নেই। আমি জাস্ট দলের যে কাজ কর্ম, সেটা দেখে আমি আনন্দিত। সেই তাদের আদর্শ, তাদের কাজকর্ম দেখে আমার ভালো লেগেছে, সেই কারণে এই পার্টিতে আসা। তাহলে কি হবে, একটা বৃহত্তর মানুষের কাছে আমি কাজ করতে পারবো। দেখা যাক কি হয়। ফেসারের নামাজ হতে যাচ্ছে আর কি। আর যদিও রোজা যদি 29টা হয় তাহলে হয়তো শুক্রবারই হতে পারে। সবটাই ডিপেন্ড করছে আমাদের পবিত্র আমাদের যে মক্কা শরীফ, সেখানে কখন কোন সময় হবে। তো যাই হোক, চাঁদ দেখা গেলে রোজা শেষ হবে এবং ঈদ হবে। তো সেই ঈদের আমি অগ্রিম আমি জঙ্গিপুর লোকসভাবাসী সহ জেলাবাসী, রাজ্যবাসী, দেশবাসীকে আমি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই যে সকলে ভালো থাকুন, সকলে ভালোভাবে ঈদের উৎসব পালন করুন এবং একে অপরকে নিয়ে পালন করুন। তাহলে আমাদের বাংলার যে সংস্কৃতি, যে সম্প্রীতি, সেই সম্প্রীতিও আমাদের বজায় থাকবে আর আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। সেম টাইপ নিয়ে কি বার্তা দেবেন? সেম টাইপ নিয়ে কি বার্তা দেবেন? দেখুন, অবশ্যই খুব ভালো আপনাদের একটা মধ্যে কথা এসেছে আর কি। আমিও এই বিষয়ে আর কি এই ঈদের সময় বা পুজোর সময় আমরা দেখতে পাই যে আমাদের পরিবারেরই কিছু যুব সন্তান যারা বাইক নিয়ে আর কি একদম মানে হুড়মুড় করে বেরিয়ে পড়ে। আমি প্রত্যেকটা সন্তানদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো কি একটু দেরি হোক যেন সাবধানে চলে। বাইকে উঠলেই যেন হেলমেট অবশ্যই থাকে, গাড়িতে বৈধ কাগজপত্র যেন অবশ্যই থাকে এবং তাড়াহুড়ো করার কিছু নেই। 10 মিনিট দেরিতে বাড়ি পৌঁছবো, আমি নিজেও সুস্থ থাকবো,
পরিবারকেও সুস্থ রাখবো, এই হবে তাদের মানসিকতা। এবং সেটা করার জন্য আমি সমস্ত সন্তানদেরকে, মানুষকে জানাচ্ছি, অভিভাবকদেরকেও জানাচ্ছি এই বিষয়টা নজরে রাখবেন। সেই সঙ্গে আরও জানাই, এই সেফ ড্রাইভ সেভ লাইফ আমাদের রাজ্য সরকারের একটা বড় যুগান্তকারী উদ্যোগ, এবং এই যুগান্তকারী উদ্যোগের ফলে আমরা দেখেছি অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কমেছে। আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এই ব্যাপার নিয়ে বলতে পারা যায় প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতে এই সেফ ড্রাইভ সেভ লাইফের তিনারা কাজ করে যাচ্ছেন। কাজে এই মুহূর্তে পবিত্র ঈদ আছে, সেই ঈদে অনেকে আনন্দ করার জন্য এখানে যাব, সেখানে যাব, বন্ধুদের সঙ্গে মিলবো, এই করবো, বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যাব। কাজে ঠিক আছে, সেসব হোক, কিন্তু সাবধানতা বজায় রেখে। ঠিক আপনাদের